নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আয়া পড়ছি আবার নতুন রেসিপি লইয়া। তো নতুন রেসিপিটা আমি কেমনে কি করি শুরুর থেকে লাস্ট অবধি দেখবা, একটুকু স্কিপ করবা না, তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবো গা। আর তারপরে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবা, তাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পারো। তো দেখো, আমি এখানে মাছ নিয়ে নিছি, রুই মাছটারে আমি ভালো মতন লেবু আর লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছি, যাতে মাছের আঁশটা গন্ধটা না থাকে। তো আমি আজকে কাঁচা মাছেই যেহেতু রান্না করব, এর লেগে আমি একটু লেবু লবণ হলুদ দিয়ে ভালো মতন এটারে 5-10 মিনিটের লেগে মাখায় রাখছি। এটা ভাজবো না আজকে মাছটা। তো মাছ কোনো সময় এইভাবে আনলে এই ঝোল ঝাল না খায়া আজ একটু নতুনভাবে এইভাবে তোমরা রান্না করে পাতে দিও, সবাই প্রশংসা করব। এত সুন্দর রেসিপিটা হয়, এত টেস্ট, মানে মাছের মানে তরকারিটা হয়। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করো। তো মশলা লাগবে একটা, মশলা লাগা মানে লঙ্কা নিয়ে নিছি, পেঁয়াজ নিয়ে নিছি, আদা নিয়ে নিছি, আর কয়েক কোয়া রসুন নিয়ে নিছি। এই 8-10টা মানে রসুন নিয়ে নিছি, নিয়ে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া, এই হলো মশলা। বেশি ঝামেলা নাই, একদম শর্টকাট। কোনো সময় রান্নার ফাঁকি মারতে হইলে এই যে এরম করে রাইন্দা দিয়ে দিবা, দারুণ। এক তো আরামও হইলো, আর মানে রান্নাটাও দারুণ দুর্দান্ত হইলো। তো তোমরা এইভাবে একবার ট্রাই করো। তারপরে দেখো 2টা লঙ্কা দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিছি। যখন ভাত খাওয়া, তখন এই লঙ্কাটা যে ডললা যে মাছের সাথে খাওয়া না, দারুণ টেস্ট লাগে। আমি তো খুবই ভালো লাগে, জানি না তোমাদের কেমন পছন্দ। যারা ঝাল প্রিয় তাদের ভাল লাগবো, আর যারা ঝাল খায় না তাদের পছন্দ লাগবে না। তা যাই হোক, এখানে দিয়ে দিছি পরে একটা কাটা কুচি পেঁয়াজ, টমেটো কুচি। আর তেলটা কিন্তু তোমরা এখানে অনেকখানি দেওয়ান লাগবে, তেলটা বেশি না দিলে কিন্তু স্বাদ লাগবে না। কেন কি এটাতে মাছ ভাজা নাই, কোনো কিছুই ভাজাভুজি নাই, কষানি নাই। এর লেগে চায়ের কাপের 1 কাপ, বড় কাপ দিয়ে 1 কাপ তেল আমি দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি নুন। নিয়ে ভালো মতো এটারে এইখানেই মানে বাড়ির মধ্যেই আর কষানি লাগবো, ভালো মতো এটারে কষায়া, হ্যাঁ, মশলা যাতে সব মাছের সাথে গায়ে লাগে এইভাবে দিবা। তারপরে দিয়ে দিছি আমি একটু মানে ঝাল না, এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়া, তাতে কালারটা আসবে। এটা অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে দিও, নাহলে দরকার নাই দেওয়ার। এটা স্বাদে কোনো হেরফের হবে না, একই রকম স্বাদ হবে। তারপরে দেখো, মাছটা আমি এখানে একটা কড়াই নিছি, কড়াইটার মধ্যে মাছগুলো ভালো মতন ছড়ায় দিছি। হ্যাঁ, একটু কড়াইটা একটু একটু বড় সড়ো নিবা, তাহলে লড়াইতে সুবিধা হইব। এটার মধ্যে কোনো ঝোল টোল কিচ্ছু দিব না, এর থেকে মাছের থেকে যেটা জল বাইরিব, ব্যাস এইটাই হলো ঝোল। এক্সট্রা কোনো জল দিব না। এক্সট্রা জল বলতে যে বাটিটা যে ছিল, ওই বাটিটার মধ্যে মশলাটা লাগিয়ে আসিন। তো এই মশলাটাই একটুখানি দিয়া ভালো মতো লুড়াইয়া আবাস হয়ে গেছে, এটার মধ্যে আর কোনো জল পড়বে না। তারপরে দেখো, ধনিয়া পাতা কুচি যদি থাকে তাহলে একটু ধনিয়া পাতা দিয়ে দিবা। হ্যাঁ, তারপর আরও একটু তেল দিয়ে দিছি, আরও একটু টেস্ট করার মানে যেই টেস্টটা আরও আরেকটু দুর্দান্ত হওয়ার লেগে। তারপরে দেখো, আমি এখানে ধনিয়া পাতা আর হলো একটু গরম মশলা, এটা অপশনাল। তোমাদের যদি গন্ধ ভালো লাগে ধনিয়া আর গরম মশলার, তাহলে দিবা, নাহলে দরকার নাই। কিন্তু দিলে অবশ্যই দিও, দিলে দারুণ টেস্ট হয়। হ্যাঁ, মানে গরম মশলার ধনিয়া পাতার গন্ধটা তো দারুণ হয়। তারপরে যাই হোক, ধনিয়া পাতা আর ওই গরম মশলা সুন্দর করে মাছের ঝোলটার উপরে সুন্দর করে একটু মিশায় নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিছি। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখো, এত সুন্দর ঝোলও মানে ঝোল বেরিয়ে গেছে, মাছের থেকে জল ছাড়িয়ে দিছে, একদম সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেলে নামায় নিবা, একটা উতাল উঠলেই এইভাবে নামায় সার্ভ করবা। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। তো বকবকানি অনেক করছি, যদি বকবকটা দেখার লাগে অনেক ধন্যবাদ।